আসসালামু আলাইকুম। সকল প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ সবাই দোয়া ভালো আছি। তো আসলে ভাই কোনোদিন বিডি টিডি তা আইনের দরকারও নাই, কারণ বুঝলেন না আইসি দুইয়ের কথা কন লায়া বড় ভাইরা দড়িয়রি আপনি দুইয়ের কথা কন, আমরা তো কইছি আমরা দুইয়ের তো আইলাম বড় ভাইয়ের কথা কি ভাই হালান চান বাংলাদেশের মাইয়া কৌকা ফুটতাতে মাইয়া কৌকা আমাদের লক্ষ্য করি যে ধরনের ভাষা ব্যবহার করছে বাইরে, এটা তোরা মানতে পারি না আমরা। আর একদিন প্রবাসীরা মাথার গাম ফাঁয়ে ফেলায় টিয়া হইসে পুঁজি গাজার করে, কত কষ্ট করে ফ্যামিলির লাই, মা বাপের লাই, দেশের লাই। এই ধরনের কথা আসলে এরা যেন আমাদেরকে কইব কোনোদিন ভাই মনে করি না, আর আশাও করি না। তো ওই হলো আছে না কি মুন্না না টুন্না রাখি বলে আলো মুন্না হয় ঠিক কিরম তুই দেখছিস রে, তুই প্রশ্ন করস প্রবাসীরা কিনলে 40-50 বছর হয়ে যায় বিয়ে করতে পারে না। আল্লাহ তোর জীবনে তুই দেখছিস রে সাল্লাহ সাল্লাহ, হ্যাঁ দেখছিস যদিও তোর ফ্যামিলি তৈতে আর তোর বা হয়তো বিদেশ টিদেশ করছে, 40-50 বছর আগে হবে বিয়ে শাদী করছে, তোর বা হইব তো এই অবস্থা তো হইতো না। আর কোনো জায়গা তাই দে না, আর মনে আর প্রবাসী বাইরে দেও না, শোনো না, কত শুনবে দেখলে না শুনবে না। তুই আমাদের এত জারুয়া কত নিয়েছিস শালার বাউরে, ক্যামেরার সামনে আইলে কি ফৌজ ধরিয়ে এলাম কে? সালমান খান ফৌজ ধরিয়ে এলাই দিছেন ডক্টর করে শালা, কত মুখে আছে কত তো বারো না তোর শালা শালা। আবার সরি ভাই মাফ করে দিন, আমি ভুল করছি, আমরা মাফ করে দিন, সরি এমন কি দোষ করছি সৌদানি তার খেয়াল ভাই, আমরা খেয়াল করছি না, এত চুল বাঁকা এমনি ধরা বুঝছিনি। আবার গোয়ে গাছ দিতেন না করে শালার ছড়ি মারিয়ে লইতাম শালা, যদি তোর সামনে আইতাম শালা শালা। যাক তোর কাম হইলো এটা, তুই সরি কইস যাই কইস মানছি, তোর ক্ষমা করি, তোর কাম হইলে তুই মাইয়ে গুনতে যেগুলো মাইগুলো কথা কইস এগুলো যাবে যাই, এগুলো তো হিয়ানো চাই, এগুলো হাতি নোয়ার সেগুলো থাকবে হিয়ানো, এটা ব্যাকে যান। আমরা দেই, আমরা যতক্ষণ ডিউটি করি ডিউটি হওয়ার আয় দিই, সবসময় অনলাইন ডিউটি যতক্ষণ করি ততক্ষণ কাজ করতেছি, ডিউটি শেষ যা সময় কাটাই অনলাইনে কাটাইতেছি, আর তো কোনো কাম নেই। তুই হেগুন রে ধরি তুই সহকার সেগুলো ঠ্যাংকুন চাবি ধরি মাপসাপ চাই লবি, সেগুন কবি যেন বালা করে আমার কাছে মাপসাপ চা, তোর কাম হইলো এটা। আর না তোরও মাপ নেই, বুঝলি তোরও মাপ নেই। আর কিছু কৈতান্য বালা হইতে চেষ্টা কর, এগিন না করি খেত খামারও কাম কাজ কর, তোর দেশের উন্নতি হইব, দেশের ফসল বাড়ব, কৃষক বাড়ব, গরু করতান হাল এগিন করিস চার, বুঝলি। প্রবাসী একদিনকার কষ্ট চোখে দেখাস নাই যে টিয়া কীভাবে যা, টিয়া বাংলাদেশে কীভাবে যা আজ চোখে দেখাস না। তারপরে যায় বাংলাদেশে একদিন না 2 দিন ওই 32 না 36 রোদের তাপমাত্রা, ছাগল হয়ে গেছে, মিডিয়া হয়ে গেছে, বাবুর রে মিডিয়া যা কিছু নেই। আর বেটারা ইয়ে না, তারপরে 4.5-5 ওই দেন 42, 43, 44 রোদের ডিগ্রি, এগুলো বেটারা রোদ কাম করে হেঁটিয়ে দেশে হাঁটা, আবার আয় বাতরা দে কাপড় কাঁচা গা গোসল দো ঘরে দেশে ফোন করে, বুঝলি হেঁটিয়ে বাংলাদেশে যা। ইয়ার তোরা আমাদের দল খাস, আমরা যদি টিয়া না দিই সাক্কা ঠুস করে ভাঙি দল খাতা থাপকে যাবে, তল হয়ে যাবে। তো অনেক ভালো আছে, সেগুলো টোকায় বার কর, তোরও শাস্তি নেই। এটা যতক্ষণ পর্যন্ত প্রশাসনের কারণ না যাবে, যতক্ষণ পর্যন্ত মিডিয়া পর্যন্ত না হুঁসবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন শুরু হইব। ইয়ার আগে সেগুলো তুই টোকায় বার কর, তোর দায়িত্ব এইটা, তোরও মাপ নেই, বুঝলি তোরও মাপ নেই। বালা থান সবাই দোয়া করিয়েন আঙলাই, আমরা সবাই দোয়া করি। আর মূল একটা কথা হইল আঙ্গ বাংলাদেশি কিছু বোনেরা আঙ্গ পক্কা আসিল, কথাবার্তা কইছি, খুব ভালো লাগছে।
আপনাদের আঙ্গ পক্ষ স্যালুট জানাই, স্যালুট। খুব ভালো লাগছে আপনার কথা শুনি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এই পর্যন্ত আজকে দিলাম।